নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে বানাবো আমি নদীর স্বাদমিশালি ছোট মাছের চচ্চড়ি। খেতে কিন্তু বেশ টেস্ট হয়, আর আমি বানাবো একদম কিন্তু বাটা মশলায়। তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আজকের এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো নদীর স্বাদমিশালি মাছ নিয়েছি। তো মাছগুলো এবার কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে দেখুন কত বড় একটা মাছ নিয়েছি। এই মাছটার নাম হচ্ছে পয়া মাছ। একটা চান্দা মাছ নিয়েছি, দেখুন কত বড়। বৈরালি মাছ নিয়েছি, মাছটা দেখুন কত সুন্দর বড়। তো এই স্বাদমিশালি মাছগুলো দিয়ে আজকের এই চচ্চড়িটা বানাবো। খেতে কিন্তু বেশ টেস্ট হয়। তো এবার কেটে নিচ্ছি। এরকম পরিষ্কার করে কেটে নিয়েছি। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার মশলা দিয়ে মাছগুলো মেখে নেব। তো আজকে যে আমি চচ্চড়িটা বানাচ্ছি, মাছগুলো কিন্তু এক এক করে ভেজে নেব না, মশলার সঙ্গেই আমি ভেজে নেব। এই গুঁড়া মাছের চচ্চড়ির জন্য আমি এখানে কি মশলা নিয়েছি বলে দিচ্ছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার উনান জ্বালিয়ে কড়াইতে বসিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার মেখে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েছি, এবার চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার কিছুক্ষণ পর চাপাটা খুলে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করব না, আমি এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে দেব। বন্ধুরা, আজকে যে আমি রান্নাটি করছি, এভাবে আপনারা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু এভাবেই টেস্ট হয়।
তো বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি এভাবেই রান্না করব। তো আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপাটা খুলে নিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, খেতে তো ভীষণ টেস্টি হবে। গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে মাছ কিন্তু বেশ টেস্ট হয়। তো এর জন্য আমি আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো শুকনো লঙ্কা দিয়ে খেলে কিন্তু বেশি টেস্ট হয় না। মশলার সঙ্গেই দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম কিন্তু লাল লাল হয়ে গেছে। তো আর কিছুক্ষণ আমি এভাবে ভেজে ভেজে নেব। মাছগুলো দেখুন মশলার সঙ্গে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে বেশি ঝোল হয় না, তো সামান্য পরিমাণে আমি জল দিয়েছি। তো এবার ভালোভাবে মিশিয়ে নেব। মাছ কিন্তু আমার একটিও ভেঙে যায়নি, দেখুন কত সুন্দর হয়েছে। আর কিছুটা জল দিব। দেখুন বন্ধুরা, আজকে যে আমি গুঁড়া মাছের চচ্চড়িটা বানাচ্ছি একদম কিন্তু বাটা মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা বেটে এই রান্নাটা করছি। তো কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি বানালে কিন্তু বেশ টেস্ট হয়। তো আপনারাও এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি বানিয়ে নেবেন, দেখবেন যে খুবই ভালো লাগে। তো রান্নাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো আর 2-3 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এবার এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা সেন্টও হবে আর খেতেও ভালো লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর মাছ কিন্তু আমার একটিও ভেঙে যায়নি, সবগুলো মাছে কিন্তু আস্ত আছে। গুঁড়া মাছের চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে যে আমি গুঁড়া মাছের চচ্চড়িটা বানিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ টেস্টি। তো গরম ভাত দিয়ে কিন্তু এরকম গুঁড়া মাছের চচ্চড়ি হলে বেশ ভালো লাগে। তো আপনারাও এরকম করে গুঁড়া মাছের চচ্চড়ি বানিয়ে নেবেন, দেখবেন যে খুবই ভালো লাগে। তো আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন, আমি যেন এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।